মাত্র ২৪ বছর বয়সে দুবার বিয়ে হয় আমার। আমি এক সন্তানের মা। প্রথমবার যখন আমার বিয়ে হয় তখন আমি মাত্র ক্লাস 10-এ পড়ি। আমার বাবা ওনার পরিচিত একজন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আমার প্রথম স্বামী নেশাখোর হওয়ায় বিয়ের মাত্র 9 মাসের মাথায় আমার সে বিয়েটা ভেঙে যায়। আমার আবারও জায়গা হয় আমার বাবার বাড়িতে। এই ধাক্কা সামলানোর আগেই আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে বসেন। আমার মাকে ডিভোর্স দিয়ে দেন। আমার মা আমাকে নিয়ে আমার মায়ের বাবার বাড়িতে চলে আসে। সেখানে আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়। এর মধ্যে আমি গার্মেন্টসে একটা চাকরিও নেই। 2022 সালের শুরুতে আমার মা মারা যান। তখন ভীষণ রকম একটা একাকিত্বে ভুগি। নিজেকে খুব অসহায় লাগতো আমার। যেখানে চাকরি করতাম সেখানে একজনের সাথে পরিচয় হয়। মা মারা যাবার কয়েক মাস পরে সে সবকিছু জেনে শুনেই আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমিও সবকিছু ভেবে রাজি হয়ে যাই। বাবা বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন। আমার মাটাও বেঁচে নেই। মামারা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত। সবকিছু মিলিয়ে না করার মতো কোনো উপায় ছিল না আমার। দ্বিতীয় বিয়ে হওয়ার পর ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ভালোই চলতেছিল। 2024 সালের জানুয়ারিতে আমার একটা পুত্র সন্তান হয়। বাচ্চা পেটে আসার পর আমি চাকরি ছেড়ে দেই। এর মধ্যেই আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে সে বিদেশে চলে যাবে। একটু সুখের আশায় আমিও আর অবাধ করিনি। বাচ্চার বয়স যখন 3 মাস হয় তখন সে কাতার চলে যায়। বিদেশে যাওয়ার জন্য 5 লাখ টাকার প্রয়োজন ছিল তখন। 5 লাখ টাকার মধ্যে প্রায় 2 লাখ টাকা আমি গুছিয়ে দেই তাকে। চাকরি যখন করতাম তখন কিছু টাকা জমিয়ে 1.5 লাখের মতো টাকা করেছিলাম। তাছাড়া আমার কিছু স্বর্ণের গহনাও ছিল। সবকিছু বিক্রি করে দিয়ে প্রায় 2 লাখের বেশি টাকা আমি তার হাতে তুলে দিই, শুধুমাত্র একটু শান্তির আশায়। বিদেশে যাওয়ার পর আমার স্বামীর সাথে প্রথম 2 মাস আমার সবকিছু ঠিকঠাক থাকে। নিয়মিত যোগাযোগ, খোঁজ খবর নেওয়া, প্রত্যেক দিন ভিডিও কলে আমার বাচ্চার সাথে কথা বলা, সবকিছুই ঠিক ছিল। এরপর হঠাৎ করেই সে যোগাযোগ বন্ধ করে দেয়। দ্বিতীয় স্বামীর মা বাবা ছিল না এটাই জানতাম। একটা বোন ছিল, সেও স্বামী সহ আমি যেখানে চাকরি করতাম সেখানেই চাকরি করতো। ওনারা দুজনই আমাদের বিয়েতে অভিভাবক ছিলেন। আমার স্বামীর এমন একটা কাজে আমি খুব ভেঙে পড়ি, তাই আমি আমার ননদের সাথে যোগাযোগ করলাম। সেই বোন বলল ওনারা কিছুই জানেন না কেন এমন করতেছে, তাদের সাথেও নাকি কোনো যোগাযোগ হয় না। কিছুদিন পর তারাও এই এলাকা ছেড়ে চলে যায়। আমি তাদের সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি, তাদেরকে আর খুঁজেই পাইনি। আমার স্বামীর গ্রামের বাড়ি জামালপুর নুরুলদি বাজারের পাশেই, এতটুকুই জানতাম, কিন্তু কখনো যাওয়া হয়নি। এরপর থেকে শুরু হয় আমার দুঃখের দিন। বাচ্চাটাও ছোট, তার উপর আমি আবার সিজারের রুগী। কোনো কাজ করব যে বাচ্চাকে রেখে, সে উপায়ও নেই। বাচ্চার বাবা যখন বিদেশে পাড়ি জমায় তখন বাচ্চার বয়স ছিল মাত্র 3 মাস। এই থেকে আমার বাচ্চার বয়স হয়েছে 15 মাস। কোনো মতে মা ছেলে খেয়ে না খেয়ে দিন পার করছি। এখন আর আমার বাবার বাড়িতে যেয়ে ওঠারও কোনো সুযোগ নেই, কারণ আমার মা বেঁচে নেই। আমার বাবা দ্বিতীয় সংসার পাতিয়েছেন, সেখানে আমার সৎ মা। আর মামার বাড়ির কথা তো বাদই দিলাম, সেখানেও কোনো সুযোগ নেই, কারণ মা বেঁচে না থাকলে মামার বাড়িও আর থাকে না। মামারা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। নিজের জীবনটা তো নষ্ট হয়ে গেছেই, সাথে সন্তানের জীবনটাও নষ্ট হয়ে যেতে দেখতেছি। যে বাড়িতে থাকি সে বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, কয়েক মাসের ভাড়া পাবে, তারপরেও তিনি বলেছেন সম্ভব হলে দিতে। মাথা গোজার ঠাইটা এখনো আছে। এর মধ্যে আমার বাচ্চা 2 বার বড় অসুখে পড়ে। যতটুকু বিক্রি করার সবকিছু বিক্রি করে দিয়েছি। এখন আর চিকিৎসা করার জন্য একটা সুতা পর্যন্ত নেই বিক্রি করার মতো। সংসারটা চালাতে 2 বেলা ডাল ভাত খাওয়ার জন্য কিছু টাকা ধার করেছিলাম। মোটামুটি অনেক টাকা পাওনা হয়ে গিয়েছে। তবুও ঈশ্বরের কৃপায় সবাই সময় দিচ্ছেন আমাকে, শুধুমাত্র কিছু মানুষ বাদে। ঘরে বসেই 2-1টা কাঁথা সেলাই করি। আশেপাশের ভাড়াটিয়া বাজে বাড়িগুলো আছে, সময় পেলে তাদের বাড়ি যেয়ে কাজ করে আসি। কোলে ছোট বাচ্চা, নিয়মিত কাজও করতে পারি না। একটা কাজের বিনিময়ে কেউ 50 টাকা 20 টাকা এরকম দেয়। এটুকুতেই আমার সংসার চলতেছে। এর ভেতরেই আমি আমার স্বামীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। আগে যে ফোন নাম্বারটা ছিল সেটা এখন চেঞ্জ করে ফেলেছে, সেটাতে কোনো মতেই এখন আর ফোন ঢোকে না। কয়েকদিন যাবৎ বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। 1.5 বছরের বাচ্চাকে একা রেখে যে চাকরি করব সে উপায়ও এখন আর নেই। আমি এই দুনিয়াতে আর কাকে বিশ্বাস করব? প্রথমবার বাবা যখন বিয়ে দিয়েছিলেন অনেক চেষ্টা করেছিলাম সেই সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেটাও টিকিয়ে রাখতে পারিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস। মা মরা মেয়ে। ভেবেছিলাম দ্বিতীয়বার বিয়ে করে হয়তো একটু সুখ পাবো, শান্তিতে একটু সংসার করতে পারবো, সুন্দর একটা সংসার হবে আমার। কিন্তু দ্বিতীয়বার আমার যে মানুষটার সাথে পরিচয় হয়েছে সেটা একটা প্রতারক। আমি সিদ্ধান্ত নিয়েছি হে জীবনে আর কখনোই বিয়ে করব না। ছেলেটা বড় না হওয়া পর্যন্ত হাতের কাজ করব আর সেলাইয়ের কাজ করব। এভাবেই দুজন পেট চালাবো। আর ছেলেটা একটু বড় হলে ভাবছি গার্মেন্টসে আবার জব নেব। এই পৃথিবীতে বিশ্বাসঘাতক চেনা বড় কষ্টকর। দুবার আমি ঠকেছি। একবার তো নেশাখোর আর একবার মহাপ্রতারক। কিন্তু জীবন থেমে নেই, কোনো না কোনো ভাবে ঠিক দিন পার হয়ে যাচ্ছে। আজ আমার সাথে যে প্রতারণা করে হাসছে, একদিন না একদিন সে ঠিক শাস্তি পাবে।
আজকে যে স্টোরিটা শুনতে পেলেন এটা একটা আপুর লাইভ থেকে নেয়া, আমার টাইম লাইনের সামনে এসেছিল এবং সত্য ঘটনা অবলম্বনে এই স্টোরি নিচে লেখা ছিল, তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপুদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আপনারা যদি কখনো বিয়ে করেন অবশ্যই পরিবার বংশ সব কিছু দেখে শুনেই বিয়ে করবেন। একটা কথা মনে রাখবেন, মেয়েদের কপাল যদি একবার চলে যায় সেই কপাল কিন্তু সহজে ফেরে না, কখনোই ফিরতে চায়ও না। আজকের স্টোরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন, আর এরকম সুন্দর সুন্দর স্টোরি পেতে অবশ্যই আমার টাইম লাইনে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।